নিউ ইয়র্কে ভালোবাসার মাসে এক অভিনব আয়োজন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগে ডেটিং হবে, তবে মানুষে মানুষে নয়, বরং নিজের এআই সঙ্গীর সঙ্গে বাস্তবের ক্যাফের টেবিলে বসে। আয়োজনটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। শহরের একটি বিশেষায়িত ক্যাফেতে রাখা হয়েছে নির্দিষ্ট কিছু এআই ডেট টেবিল। সেখানে একজন অতিথি এসে বসবেন আর তার সামনে বা পাশে ফোন স্ট্যান্ডে থাকবে তার ডিজিটাল প্রেমিকা কিংবা প্রেমিক। চ্যাটবটের মাধ্যমে হেডফোন বা স্পিকারের সাহায্যে চলবে কথোপকথন, প্রশ্ন উত্তর, এমনকি আবেগঘন আলাপও। আয়োজকদের ভাষায় এটি প্রযুক্তি ও অনুভূতির এক নতুন সংযোগস্থল। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে ৩০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে এআই সঙ্গী ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। প্রতি ৩ জন পুরুষের একজন নিয়মিতভাবে এআই চ্যাটবটকে সঙ্গী হিসেবে ব্যবহার করেন বলে দাবি করা হয়েছে। নারীদের ক্ষেত্রেও সংখ্যাটি উল্লেখযোগ্য। প্রতি ৪ জনের একজন এ ধরনের ভার্চুয়াল যোগাযোগে যুক্ত। এই প্রবণতার পেছনে রয়েছে একাকিত্ব, মানসিক চাপ এবং বিচারহীন আলাপের আকাঙ্ক্ষা। জনপ্রিয় অ্যাপ ইভা এআই এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের ভয়েস চ্যাটের মাধ্যমে কথা বলার সুযোগ করে দেয়, যেখানে নেই সামাজিক সংকোচ বা সমালোচনার ভয়। অনেকেই মনে করছেন বাস্তব জীবনের জটিল সম্পর্কের তুলনায় এআই সঙ্গীর সঙ্গে আলাপ অনেক সহজ ও নিরাপদ। তবে সমালোচনাও কম নয়। মনোবিজ্ঞানী ও সমাজ বিশ্লেষকদের একটি অংশের মতে প্রযুক্তি নির্ভর সম্পর্ক দীর্ঘমেয়াদে মানুষের সামাজিক দক্ষতা ও বাস্তব সম্পর্ক গঠনের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তারা আশঙ্কা করছেন এই ধরনের উদ্যোগ তরুণদের আরও বিচ্ছিন্ন করে তুলতে পারে। অন্যদিকে আয়োজকদের দাবি এটি বাস্তব সম্পর্কের বিকল্প নয়, বরং নতুন অভিজ্ঞতা। তারা বলছেন মানুষ কল্পনায় যাকে গড়ে তোলে তাকে এক মুহূর্তের জন্য বাস্তব পরিবেশে অনুভব করার সুযোগই এই ক্যাফের মূল আকর্ষণ। নিউ ইয়র্কের এই এআই ডেটিং ক্যাফে তাই কেবল একটি আয়োজন নয়, বরং ডিজিটাল যুগের প্রেম ভাবনার নতুন পরীক্ষা। প্রশ্ন উঠছে, প্রযুক্তি কি শুধু যোগাযোগের মাধ্যম, নাকি আবেগের সঙ্গীও হয়ে উঠছে? ভালোবাসার মাসে আয়োজকরা আমন্ত্রণ জানাচ্ছেন কৌতূহলী মানুষদের, এসে দেখুন ভবিষ্যতের প্রেম কেমন হতে পারে। আপনি কি প্রস্তুত নিজের ডিজিটাল সঙ্গীর সঙ্গে এক কাপ কফির ডেটে বসতে? দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।